দুর্গাপুর গেলে হ্যাঁ গেলে এই ধরনের দুর্গাপুর বিরিশ্রীটা হার হইলে দেখতে পারবেন একটা নদী নামে আইছে ইন্ডিয়া মেঘালয় পর্বতমালাতে এই ভিউটাই কি আপনার গোহারগাঁও দেখাই তার কোন জায়গায় আমাদের গফরগাঁওয়ে যে ঐতিহাসিক পুরাতন ব্রহ্মপুত্র নদ আছে এটার যে ভিউ জাস্ট ওয়াও। এই যে দেখবেন গুফরগাঁওয়ের জামালপুরের গফরগাঁও না গুফরগাঁও হ্যাঁ আরে ডাহাইতে এলাকার মানুষ রে ডাহাইতে এলাকার মানুষ রে ডাহাইতে এলাকার মানুষ ডাহাতি হয়ে রেখেছুন আগে অন করুন কন্টেন্ট আগে হচ্ছে ডাহাতি অন করে কন্টেন্ট ক্রিয়েশন হাই রে অপমান করতেছি রা নেত্রকোনা সুষুম কণ্ঠ পেজ না আপনার? আপনি তো ভাই ভাইরাল, আপনি ভাইরাল ব্যক্তি। আমাদেরও এটা আমরা এলাকাতে কিন্তু গোহারগাঁওয়ের লোক আছে অনেক বুঝছেন। আমি কিন্তু এই যে ভিডিও দিতেছে না আমি কিন্তু এর অ্যাকশন ভিডিও করব করুন যে কিন্তু আমি ইতিহাস আছে সব পিলা ধর্ম প্লাস আপনাদের যে নেত্রকোনা কি আছে কি নাই সব আমরা শুনেন আমরা ইতিহাস তুললে ধরন লাগে না বুঝছেন ধরো আমরা ইতিহাস তুললে ধরন লাগে না আমরা লাগাত গেলে আমরা লাগাত আমি কখন দর্শক মন্ডলী আমরা শুনেন আমরা দুর্গাপুর গেলে আমি তো ভোট এনে নেবো আমরা গফরগাঁওয়ের মানুষের এটাই রীতি আর এটাই নীতি। আচ্ছা আমরা মানুষের ভালোবাসতে জানি তাহলে আমরা দুর্গাপুরের একটু পরিচয় দিই। আমরা দুর্গাপুর গেলে হ্যাঁ গেলে এই ধরনের দুর্গাপুর বিরিশ্রীটা হার হইলে দেখতে পারবেন একটা নদী নামে আইছে ইন্ডিয়া মেঘালয় পর্বতমালাতে এই ভিউটাই কি আপনার গোহারগাঁও দেখাই তার কোন জায়গায় আমাদের গফরগাঁওয়ে যে ঐতিহাসিক পুরাতন ব্রহ্মপুত্র নদ আছে এটার যে ভিউ জাস্ট ওয়াও। আপনাদের কিন্তু জেলা একটাই। আচ্ছা আমার কথা বলতে দেন আমি কিন্তু দুর্গাপুরের সাফাবাজ নামে পরিচিত। দুর্গাপুরের যে নদীটা হ্যাঁ এটার মধ্যে কি কি পাওয়া যায় এটা কইতা রই বলেন কি কি পাওয়া যায় জানি দেখি। এটার মধ্যে আছে বালু, এটার মধ্যে আছে কয়লা, এটার মধ্যে আছে পাথর আর সাদা মাটির পাহাড় আছে এটা কইতা রই কই বিজয়পুর দুর্গাপুর বিজয়পুর সাদা মাটির পাহাড় তো মানি আপনাদের দুর্গাপুর এটা অনেক সুন্দর একটা জায়গা আমি একবার গিয়েছিলাম ঘুরতে। শুনেন আর চন্দ্রডিঙ্গার পাহাড় আছে আর পাহাড় করে মানে কি রকম জায়গা যে আপনারা একদিন লয়ে যায় এমনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যাবো ভাইদের এলাকায় যাবো আর ভালো মানুষ কিন্তু মজা করছি ভাইয়ের সাথে ভাই খুব হার্ড ওয়ার্কার ভাই অনেক পরিশ্রমী অনেক মজা করবেন কিন্তু এটা হাসা আলাপ করলাম যাই হোক আপনি সিরিয়াসলি কইছেন না কিন্তু আমি কিন্তু মজা করছি আপনারা আমি চাই না কারো মনের মধ্যে আঘাত লাগবে না আমরা গফরগাঁওয়ের মানুষ কিন্তু আমরা দুর্গাপুর আরো সুন্দর হয়ে যাবো সামনে সুন্দর হবে না আরো সুন্দর হয়ে যাবে ভাই কিন্তু ভাইয়ের পজিশন থেকে করে নাই হ্যাঁ মানুষ থেকে তারপর আমরা ভালোবাসতে জানি। গোফরগাঁও মানে ওই আগে ধরেন ডাহাতি হইতো বুঝছেন এটা লাগে ধরেন গোফরগাঁওর এলাকার মানুষ যে অত খারাপ সবাই ডাহাই এটা ঠিক না। গোফরগাঁওর মানুষ কিন্তু অনেক বালা মনের মানুষ। যাই হোক মানে অনেকটু জামাতে ইসলাম বেশি বুঝো আগে আওয়ামী লীগ বেশি আছে জামাতে ইসলাম বেশি এসছে আর আমরা নেত্রকোনা ধরেন এটা বিএনপির গাটি হয়েছে দাদা এটা ধরেন বিএনপি বুঝো হাস করি আলবো আমার মন রাখো আর লুকও অনেক বালা দেখা যাইতেছে এটা ধরেন যার দেশে মানে বাতার মানে সাথী দেখেন হিন্দে সাথী ধরন লাগে আমরা আম জনতা